এবার উম্মু সালমা বলছেন যে লাম্মা মাতা আবু সালমা, এবার আমার স্বামী আবু সালমা মারা গেলেন। উম্মু সালমা হচ্ছেন আবু সালমার স্ত্রী। এরা স্বামী স্ত্রী বাহির থেকে এসেছে, একেবারে দূর থেকে এসেছেন। লাম্মা মাতা আবু সালমা, এবার আবু সালমা মারা গেলেন। তা আল্লাহ রাসূল তো বলে দিয়েছেন যে বিপদে বলিও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রান মিনহা। এটা বলিও বিপদে, আল্লাহ রাসূল তো বলে দিয়েছেন। এখন আইয়ু রাজুলিন খায়রুন মিনাল মুসলিমিনা মিন আবি সালমা, আরে আবু সালমার চেয়ে পৃথিবীতে ভালো মানুষ কে আছে যাকে আমি বলতে পারি যে আল্লাহ আমার স্বামী আবু সালমা মারা গেছে, তো তার চেয়ে একটা ভালো স্বামী দিয়ে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলতে বলেছেন, তা আমি যে এখন তোমাকে বলবো, তা আবু সালমার চেয়ে তো ভালো মানুষই নাই আমার কাছে দুনিয়াতে। সবচেয়ে তো ভালো মানুষ আমার স্বামী আবু সালমা। আবু সালমার চেয়ে আমার দৃষ্টিতে ভালো মানুষ কেউ নেই। তিনি আরো ভালো মানুষ এই জন্য যে তিনি প্রথম ব্যক্তি বাড়ি ঘর ছেড়ে, জমি জায়গা ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে চলে এসেছেন রাসূলের কাছে হিজরত করে। সে খুব ভালো মানুষ, তার চালচলন খুব ভালো, তার আচরণ ভালো, সে প্রথমে এসেছে, সব দিক দিয়ে ভালো। তো এটা তো মুসিবত, স্বামী তো মারা গেল, মুসিবত। তা আমি তার চেয়ে ভালো মানুষ কেমনে চাই, এটা তার কথা। আমি বুঝাতে পারছি কি না, কেমনে চাই তার চেয়ে ভালো মানুষ। যাক, সুম্মাইনি কুলতো, তারপরে আমি বলতে থাকলাম, যেহেতু আল্লাহ রাসূল বলেছেন বলাই লাগবে, বিপদ আসলে বলতে হয়। তারপর আমি বলতে থাকলাম, সুম্মাইনি কুলতো, তারপর আমি বলতে থাকলাম। অবাক দেখি, ফাখলাফাল্লাহু লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখি আল্লাহর রাসূলকে আমার স্বামীর জায়গাতে আল্লাহ করে দিয়েছে। বলতে বলতে কয়েকদিন পরে শুনলাম আল্লাহর নবী আমাকে বিবাহের প্রস্তাব দিলেন। তখন আমি বললাম, ওরে, আমি তো বুঝতে পারিনি যে আবু সালমার চেয়ে ভালো মানুষ দুনিয়াতে আছে। আমি বুঝিনি এই জন্য যে রাসূল আমাকে বিবাহ করার জন্য প্রস্তাব দিবেন, এটা তো আমি ভাবতেই পারি না, স্বপ্নেও দেখিনি। তাহলে আমি সেটা ভাববো কি করে? তাই তো আমি বলেছি সবচেয়ে ভালো মানুষ আবু সালমা। তা আমার মনে মনে বলছিল যে আবু সালমার চেয়ে ভালো মানুষ পৃথিবীতে নেই। তো যাক, আমি বলি। তো দেখি একদিন আল্লাহ রাসূল বলছেন বিবাহের প্রস্তাব। তখন আমি বললাম, আল্লাহর নবী, আপনি তো আমাকে বিবাহ করবেন কয়েকটা কথা। এক, আমি গ্রামের মেয়ে, আপনি কিন্তু শহরের মানুষ। দুই, আমি বিবাহিতা মহিলা, আমার স্বামী ছিল, আমি সংসার করেছি। তিন, আমার বাচ্চা কাচ্চা আছে। সব মিলে আপনি খুশি আছেন তো? এমনিতেই বিবাহের প্রস্তাব দিলে এই সমস্যাগুলো আসতে পারে। আমার ছেলে আছে তো, তো আপনার কাছে আসবো, তখন ছেলেও আসবে। আর আমি তো গ্রামের মহিলা, আমি গ্রাম সম্পর্কে বুঝি, শহর বুঝি না। আপনি শহরের মানুষ, এই কয়েকটা কথা বললেন। তারপরে আল্লাহ রাসূল বললেন, উম্মু সালমা, আমি বুঝেই প্রস্তাব দিয়েছি। বিবাহ হয়ে গেল, কথা শেষ।